আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলেন, একদিন সেই মানুষটাই যদি আপনার সামনে অন্য কারোর সাথে নতুন জীবন শুরু করার কথা বলে, তখন বুকের ভেতরটা ঠিক কতটা ভেঙে যায়। আর যদি সেই ভালোবাসার মানুষটাই আবার আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কি চুপ থাকা যায়? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৪তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বাড়ির ড্রয়িং রুমে সবাই চুপচাপ বসে আছে, কিন্তু সেই নীরবতার মধ্যেও একটা অদ্ভুত চাপা উত্তেজনা কাজ করছে। দুর্গাদেবী গম্ভীর গলায় ছোটুকে বললেন, তুই যখন নিজে থেকে বিয়ে করতে চেয়েছিস, তখন আমি ভাবলাম আর দেরি করে লাভ কি, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই। ছোটু একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু মা, তুমি যখন এসব কথা বলছিলে তখন সেখানে কে কে ছিল? দুর্গাদেবী ঠান্ডা গলায় বললেন, এই বাড়ির যে ছোট বউ ছিল সেই ছিল। কথাটা শুনে অর্জুনের মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। মানে অহনা সব শুনেছে? দুর্গাদেবী সরাসরি বললেন, হ্যাঁ, সব শুনেছে। বড় বউ তখন ধীরে ধীরে বলল, ও অনেকক্ষণ দাগিয়েছিল, সব শুনেছে, কিন্তু একটা কথাও বলেনি। দুর্গাদেবী বিরক্ত হয়ে বললেন, ও কি শুনেছে না শুনেছে তাতে আমার কিছু যায় আসে না, আমি ওর সব নাটক বুঝি। আমার ছেলে দুটো কথা বলেছে আর সেই জন্য বাড়ি ছেড়ে চলে গেল, তাও আবার আমাদের মিথ্যে বলে। কথা বলতে বলতে দুর্গাদেবীর রাগ যেন আরও বেড়ে যায়। এবার আমি ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেব, সবাই দেখবে। এরপর তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন, তুই অফিস থেকে কয়েকদিন ছুটি নিবি, নতুন মেয়ে আসবে, ওর সাথে সময় কাটাতে হবে, বিয়ের পর ঘুরতেও তো যেতে হবে। অর্জুন বিরক্ত গলায় বলল, মা, এসবের দরকার নেই। দুর্গাদেবী চোখ কুঁচকে বললেন, তুই এত রাগ দেখাচ্ছিস কেন? আমি কি তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করছি? তুই নিজেই তো বলেছিলি বিয়ে করতে। অর্জুন এবার হতাশ গলায় বলল, আমি শুধু রাগের মাথায় কিছু কথা বলেছিলাম, কিন্তু তুমি তো একেবারে বিয়েই ঠিক করে ফেললে, অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতে পারতে। দুর্গাদেবী দৃঢ় গলায় বললেন, সেদিন তুই যা বলেছিস আমি সেটাকেই সত্যি ধরে নিয়েছি। এরপর তিনি বড় বউকে বললেন, এক কাপ চা নিয়ে আমার ঘরে আয়, আর শোন, ওই মেয়ের কথা ভেবে কান্নাকাটি করার দরকার নেই। এদিকে অন্যদিকে সতুমামার বাড়িতে বসে আছে অহনা। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু ভেতরে জমে আছে অজস্র কষ্ট। সতুমামা শান্ত গলায় বললেন, মা, যে ছেলেটার কথা বলেছি ওদের পরিবার খুব ভালো, বিশেষ করে ছেলেটার মা খুব ভালো মানুষ। অহনা সঙ্গে সঙ্গে বলল, মামা, প্লিজ এসব বলবেন না। আমি আমার শাশুড়ি মাকে মন থেকে ভালোবেসেছিলাম, সেই জায়গাটা আমি আর কাউকে দিতে পারব না। সতুমামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তুই এখন কিছু ভাবিস না, পরীক্ষা শেষ হলে আবার কথা বলবো। এরপর দেখা যায় অহনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরছে। হঠাৎ রাস্তা পার হতে গিয়েই একটা স্কুটির সামনে চলে আসে। স্কুটি ব্রেক কষে থেমে যায়। অর্জুন চিৎকার করে ওঠে, অহনা, দেখে রাস্তা পার হতে পারো না? একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। চারপাশের লোকজনও বলতে শুরু করে, আপা, আরেকটু হলেই তো বড় দুর্ঘটনা হয়ে যেত। অহনা নিজের দিকে তাকিয়ে শুধু বলল, সরি, আমি খেয়াল করিনি। অর্জুন আবার ডাকল, অহনা, দাঁড়াও। অহনা ঠান্ডা গলায় বলল, আপনি আপনার কাজে যান। অর্জুন হালকা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যদি এখন তোমার কিছু হয়ে যেত, তাহলে খবরের কাগজে বের হতো ডিভোর্সের পর স্বামী ইচ্ছে করে সাবেক স্ত্রীর উপর গাড়ি চালিয়ে দিল। অহনা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আর আপনি যদি অ্যাক্সিডেন্ট করতেন, সামনে তো আপনার বিয়ে, জেলে যেতে হতো কিন্তু। অর্জুন চুপ হয়ে যায়। অহনা আবার বলল, আমি জানি আপনার বিয়ে সতুমামার পরিচিত বাড়িতেই হচ্ছে। অর্জুন ধীরে বলল, হ্যাঁ, কিন্তু এই বিয়েতে আমার নিজের কোনো ইচ্ছে নেই। অহনা হেসে বলল, আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনি কোথায় বিয়ে করছেন তাতে আমার কিছু যায় আসে না। এটা বলে সে চলে যেতে নেয়। অর্জুন বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কোথায় যাচ্ছ? অহনা থেমে গিয়ে বলল, সেটা জেনে আপনার কি লাভ? অর্জুন একটু রাগ দেখিয়ে বলল, নতুন বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছ নাকি? অহনা এবার সরাসরি তাকিয়ে বলল, খুঁজে পেলেই বা সমস্যা কোথায়? আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে আর আমার বয়ফ্রেন্ড থাকতে পারবে না। অর্জুন বিরক্ত হয়ে বলল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, মা যাকে ঠিক করেছে তাকেই বিয়ে করব। অহনা ব্যঙ্গ করে বলল, ওহ, কংগ্রাচুলেশন, বিয়েতে কিন্তু গিফট চাই। তারপর আবার বলল, আমি কোথায় যাচ্ছি সেটা না ভেবে আপনার হবু বউয়ের খোঁজ নিন। অর্জুন নিচু গলায় বলল, আমি আমার হবু বউয়েরও খোঁজ রাখব আর আমার এক্স বউয়েরও। অহনা হঠাৎ বলল, অর্জুন। নিজের নাম শুনে অর্জুন থমকে যায়, তুমি আমার নাম ধরে ডাকলে? অহনা শান্তভাবে বলল, এখন তো আমি আপনার বউ নই, তাহলে নাম ধরে ডাকতেই পারি। কথাটা শুনে অর্জুনের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। অহনা আবার বলল, সতুমামা বলছিলেন আমি আর কতদিন একা থাকব, তাই উনিও আমার জন্য একটা ভালো ছেলে দেখেছেন।
অর্জুনের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। কি করে তোমার হবু বর? অহনা ঠান্ডা গলায় বলল। সেটা জেনে কি করবেন? অর্জুন বিষয় পাল্টে বলল। শুনলাম চাকরি খুঁজছ? অহনা এবার দৃঢ় গলায় বলল। হ্যাঁ, খুঁজছি। নিজের পায়ে দাঁড়ানো কি অন্যায়? যে মানুষটা আমাকে চায় না, অন্য কারো স্বপ্ন দেখে, তার টাকায় আমি কেন চলব? আমার নিজের ওপর ভরসা আছে, আমি কিছু না কিছু করবই। অহনার কথাগুলো যেন অর্জুনের বুকের ভেতর গিয়ে আঘাত করল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল পুরনো দিনগুলো। অহনার হাসি, তার যত্ন, মায়ের পাশে সারাক্ষণ দাঁড়িয়ে থাকা, পরিবারের জন্য সবকিছু করা। অর্জুন ধীরে বলল, তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছ, বিশেষ করে মা আর বৌদির জন্য। আর আমি জানি এখনও তুমি মাকে খুব ভালোবাসো। অহনা কষ্টের হাসি দিয়ে বলল, সেই জন্যেই তো আপনার মা এত তাড়াতাড়ি আপনার বিয়ে ঠিক করে ফেললেন। কিছুক্ষণ নীরবতার পর অর্জুন বলল, স্কুটিতে ওঠো, তোমাকে পৌঁছে দিই। অহনার সঙ্গে সঙ্গে বলল, দরকার নেই, আমি আপনার সাথে যাব না। অর্জুন একটু রাগ দেখিয়ে বলল, রাস্তাঘাট ভালো না, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। অহনা জেদ করে দাঁড়িয়ে থাকে। তখন অর্জুন বিরক্ত হয়ে বলে, তুমি না উঠলে আমি এখানেই দাঁড়িয়ে বকবক করতে থাকব। অহনা হঠাৎ রেগে গিয়ে বলল, ঠিক আছে, আজ বাড়ি গিয়ে মামাকে বলবো আমার জন্য যে ছেলে দেখেছে তার সাথেই যেন বিয়ে ঠিক করে। অর্জুন তীক্ষ্ণ গলায় বলল, তুমি আমার জীবন নষ্ট করেছ, এবার আরেকটা ছেলের জীবন নষ্ট করতে যেও না। অহনা চোখে পানি নিয়ে বলল, এই একই কথা তো আমিও বলতে পারি। আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, এখন আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছেন। কথাগুলো শুনে দুজনেই চুপ হয়ে যায়। শেষ পর্যন্ত অহনা স্কুটিতে উঠে বসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ স্কুটির ধাক্কায় অহনার পায়ে চোট লাগে, কেটে রক্ত বের হতে শুরু করে। অর্জুন সঙ্গে সঙ্গে স্কুটি থামিয়ে দেয়। অহনা, রক্ত বের হচ্ছে। সে নিজের রুমাল খুলে খুব যত্ন করে অহনার পায়ে বেঁধে দেয়। অহনা চুপচাপ অর্জুনের দিকে তাকিয়ে থাকে। অর্জুনের হাত কাঁপছে, আর তার চোখে স্পষ্ট অপরাধবোধ। কিন্তু এই নীরবতার মাঝেও দুজনের বুকেই যেন হাজারটা না বলা কথা জমে থাকে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।